অনশন 6 দিনে পড়েছে, মুখের লালা গাঢ় হয়ে গেছে, কথা বলা যাচ্ছে না। আমাদের এই নরক যন্ত্রণা থেকে আপনারা মুক্তি দিন। শুরু থেকে যখন থেকে আমরা অনশনে বসেছি তখন থেকে আমরা বলেছি এসএসসির কাছে সব তথ্য আছে, শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য আজকে আমাদেরকে বলি করেছে। মুখ্যমন্ত্রীর কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এসএসসির বাপের ক্ষমতা আছে দুর্নীতি করার। রাজ্যের মুখ্যমন্ত্রী তার অঙ্গুলি হিলনে একটা বিশাল দুর্নীতি হয়েছে, এটা অলরেডি প্রমাণিত, শুধু তারা স্বীকার করছেন না। সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিলেন কেন তাহলে? এটা তো এই রাজ্যের যারা শিক্ষিত প্রজন্ম আগামী দিনে চাকরিটা পাবে তাদের পেটে লাথি মারলো। যারা চাকরিটা কিনেছে তারা তো টাকা ফেরত চাইবে। পশ্চিমবাংলার রাজ্যের শিক্ষকদের জীবনটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি খুলছে সেই রাজ্যের সরকার। 10 লক্ষ চাকরি দেবো, 10 লক্ষ চাকরি দেবো। আপনি যদি সত্যি যোগ্যদের পাশে থাকেন, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের আলাদা করে দিন, আমরা বিদ্যালয়ে ফিরে যাই। আর লুকোনোর জায়গা নেই, আপনাদের মুখ পুড়ে গেছে। সকাল থেকে চলছে সুপ্রিম কোর্টের শুনানি, এবং যে শুনানি অর্থাৎ আমরা জানি কলকাতা হাইকোর্টের যে নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি ইতিমধ্যেই গিয়েছিল সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে যেখানে এসএসসি 2016 সালের চাকরি বাতিল হওয়ার যে কথা, সেই বাতিলকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে চাকরিহারারা আজ শুনানি রয়েছে, এবং শুনানিতে কি কি ঘটছে কি না হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছে, এবং চাকরিহারারা এই বিষয়ে কি বলছেন তা আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, আপনি যেরকম বলছেন এসএসসি এখন বলছে যোগ্য অযোগ্যের তালিকা দেবে, তাই তো? একদমই ঠিক তাই। যদি এতদিন হাইকোর্টে যোগ্যদের তালিকা দিত, আমরা অযোগ্যদের তালিকা দেবে কি দেবে না সে নিয়ে কোনো কথাই বলতে চাই না, কারণ এসএসসির কাজ যোগ্যদের তালিকা দেওয়া। এসএসসি যোগ্যদের তালিকা দিক। আমরা প্রথমে শুরু থেকে যখন থেকে আমরা অনশনে বসেছি তখন থেকে আমরা বলেছি যে আমরা জানি এসএসসির কাছে সব তথ্য আছে। আজকে শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য এবং নিজেদের এই পশ্চিমবঙ্গ সরকার নিজেদেরকে বাঁচানোর জন্য, তাদের দুর্নীতিকে না দেখানোর জন্য, মানুষের সামনে থেকে লুকিয়ে রাখার জন্য আজকে আমাদেরকে বলি করেছে। আমরা সেই জন্যে জানতামই যে এসএসসিকে এইভাবে সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে ডেটা দিতেই হবে এবং কারা যোগ্য বলতে হবে, এটাই আমাদের দাবি ছিল, আছে এবং থাকবে। আজকে আমাদের অনশনের 6ষ্ঠ দিনেও তাই আমরা বলছি যে যোগ্যদের প্রমাণ দিয়ে, প্রমাণ সহ ডেটা দিন, কারণ আমরা আগামী দিনে আর অনিশ্চয়তার মধ্যে কোনোভাবেই থাকতে চাইছি না। এটাই তো প্রশ্ন যে এসএসসির কাছে, এসএসসি বারবার অস্বীকার করে এসেছে আমাদের কাছে তথ্য নেই, কিন্তু এটা একদমই ভুল। এসএসসির কাছে তথ্য আছে। ওএমআর এর হার্ড কপি তারা নষ্ট করে ফেলেছে, মেনে নিলাম, কিন্তু সফট কপি অর্থাৎ আমাদের ওএমআর এর স্ক্যান্ড কপি আছে, এবং ইনফ্যাক্ট এখানে যে 9, 10, 11, 12 এরটা এখনো পাবলিশ করেনি, 9, 10 বা গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের কিন্তু এখন এখানে আমাদের যারা ভাই বোনেরা আছে, আমাদের সঙ্গে যারা অনশনে রয়েছেন, তাদের কাছে কিন্তু তাদের ওএমআর শিটও আছে। অর্থাৎ তাহলে এগুলো কোথা থেকে এলো? এগুলো তারা কোথা থেকে বের করেছে? তারা তো তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছে এবং এখনো করা যাচ্ছে। এটা সম্পূর্ণ ভুল কথা, একটা মানে ভুল তথ্য এসএসসি দিচ্ছে যে নেই। এটা আসলে নিজেদের ক্যাবিনেটকে বাঁচানোর জন্য, মানে এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার অঙ্গুলি হিলনে একটা বিশাল দুর্নীতি হয়েছে, এটা অলরেডি প্রমাণিত, শুধু তারা স্বীকার করছেন না। কিন্তু আমাদের একটাই এখন অবিলম্বে আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিক এই মহামান্য সুপ্রিম কোর্ট, আমাদের এইটাই একমাত্র প্রার্থনা। আর আমি এই ভারতীয় বিচার ব্যবস্থার উপর ভরসা রাখি যে লাঞ্চের পর যে পরবর্তী শুনানির পরবর্তী যে অধ্যায় হবে, সেখানে তিনি পুরোটা আজকে শোনার জন্য সময় চেয়েছিলেন একদিন, তিনি পুরোটা শুনে মহামান্য বিচারপতি আমাদের অবশ্যই সুবিচার দেবেন। আমরা সসম্মানে নিজের পদে বহাল হব পুনরায়, এটাই আমাদের আশা। এসব সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা যারা মিডিয়ায় আছেন জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তার মন্ত্রিসভা এবং স্বয়ং তিনি এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছিলেন কেন তাহলে? কিসের জন্য করেছিলেন? এই যে নতুন পোস্টটা, এটা কাদের জন্য? এটা তো এই রাজ্যের যারা শিক্ষিত প্রজন্ম আগামী দিনে চাকরিটা পাবে তাদের পেটে লাথি মারলো। অর্থাৎ তাদের যে দুর্নীতি করেছে, ওই যে এসএসসির বাপের ক্ষমতা আছে দুর্নীতি করার, ওই যে নেতামন্ত্রীরা টাকার বিনিময়ে চাকরিটা কি বিক্রি করেছে, তাদের অনেক মন্ত্রীরা জেলে আছে আপনারা জানেন, চেয়ারম্যান এক ঝাঁক, মানে সেই গোটা পরিবার জেলে। লজ্জা নেই তাও?
তো তাদের সেই যে দুর্নীতি করে যে তারা চাকরিটা বিক্রি করেছে তাদেরকে আড়াল করার জন্য, কারণ তারা তো ওই যারা চাকরিটা কিনেছে তারা তো টাকা ফেরত চাইবে, তাহলে তো সেই চাকরিটা কেনার জন্য চাকরিটা যে তারা বেচেছে এবং সেই দুর্নীতি ঢাকার জন্য এখন আমাদের বলি করছে। আর আপনারা বলছেন যোগ নেই, এই এসএসসি, এই সেই এসএসসি, দুর্নীতিগ্রস্ত এসএসসি, যাদের কারণে দিদি আজকে আমরা অনশনে 6 দিনে, একটু জোরে কথা বললাম পেটে লাগলো, অনশনে 6 দিনে এই এসএসসির কাছে আমাদের হাইকোর্ট 12 বার চেয়েছে যে আপনারা যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশন করে দিন, কিন্তু আজকের এখনকার কথা বলছি, এই সুপ্রিম কোর্টে এই এসএসসি বলছে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে, বলছে আমরা সেগ্রিগেশন করে দেব, কারা যোগ্য কারা অযোগ্য একটা ফিগারও বলেছে। আমি সেই ফিগার বলছি না, যেহেতু বিচারাধীন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং টেকনিক না এইসব কথা কেন বলছে? আসলে এই যে এসএসসি স্ক্যাম, এটা পশ্চিমবাংলার শুধু একটা স্ক্যাম না, এটা সারা ভারতবর্ষ জানে যে পশ্চিমবাংলায় দেখুন কি হচ্ছে, যে ওরা সেই রাজ্যের, পশ্চিমবাংলার রাজ্যের শিক্ষকদের জীবনটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে সেই রাজ্যের সরকার, যে রাজ্য পরিবর্তনের সরকার এসেছিল, যে আমাদের যে নরক যন্ত্রণা, কি যন্ত্রণায় আমরা ভুগছি, এটা সারা ভারতবাসীর মানুষ জেনে গেছে। তো সেজন্য আদালতকে বোকা বানাতে চাইনি রাজ্য, বলছে রাজ্যের আইনজীবী। না এইসব কথা বলছে, এইসব বড় বড় কথা বলছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে দেখুন তারা নিজেদের ক্যাবিনেটকে বাঁচানোর জন্য তারা কী সব করছে। রাজ্য এইসব কথা বলছে যে নানান রকম তারা ফোন দিয়ে আটবে, কারণ এটা তো মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে যে এই সরকারটা এবং এসএসসি এবং পর্ষদ সবাই এর সঙ্গে যুক্ত, তারই শিকার আমরা। তা সত্ত্বেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবাই বলছেন যে আমরা 10 লক্ষ চাকরি দেবো, 10 লক্ষ চাকরি দেবো। দিদিকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি সত্যিই যোগ্যদের পাশে থাকুন, আপনার এসএসসিকে বলুন, ওই যে সেগ্রিগেশনের কথা বলছে, যে আপনার সত্যি আমরা কিন্তু নিজের মেধায় চাকরিটা পেয়েছি, আপনি যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের আলাদা করে দিন, আমরা বিদ্যালয়ে ফিরে যাই। আমাদের এইটুকুই দাবি, কোনো রাজনীতি আমরা চাই না, কোনো রাজনীতি চাই না, শুধু এইটুকুই দাবি এসএসসি সেগ্রিগেশন করে দিক। ওই যে মিথ্যা কথা, ওএমআর শিট নেই, এই নেই সেই নেই, সবই আছে। আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক, আমার ওএমআর শিট আছে। 11-12 একজন আরটিআই করেছিল হাইকোর্টে, সিবিআইয়ের কাছে, এই এসএসসি তার ওএমআর শিট দিয়েছিল, সুতরাং সকলের ওএমআর শিট আছে, সুতরাং আর লুকোনোর জায়গা নেই, আপনাদের মুখ পুড়ে গেছে। সুতরাং সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আসুন, রাজনীতি ভুলে গিয়ে আমরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি, আমাদের এই নরক যন্ত্রণা থেকে আপনারা মুক্তি দিন। কারণ অনশন 6 দিনে পড়েছে, মুখের লালা গাঢ় হয়ে গেছে, কথা বলা যাচ্ছে না, আর বেশি বলতে চাই না। নমস্কার। আমরা এতক্ষণ শুনে নিলাম চাকরি হারারা কি বলছেন, তাদের সরাসরি তাদের মুখ থেকেই শুনে নিলাম। আমরা জানি যে আজ সকাল থেকে কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলা উঠেছিল, হাইকোর্টের যে বাতিল হওয়া, যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সে চাকরির মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে উঠেছিল। সেই মামলা সকাল থেকে শুরু হয়েছে প্রধান বিচারপতির এজলাসে, এবং সেখান থেকে তিনি কিন্তু সরাসরি রাজ্যের যিনি আইনজীবী রয়েছে তাকে সরাসরি প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নের উত্তরে এসএসসি বলছে, এখানে সরাসরি বলছে যে বাছাই করা সম্ভব হচ্ছিল না, যোগ্য অযোগ্য তারা বারে গড়িমসি করছিলেন, সেখান থেকে কিন্তু তারা বলেছেন বাছাই করা সম্ভব, এবং তারা 19,000-এর মতন বলছে যোগ্য রয়েছেন এবং প্রায় 7,000-এর মতন অযোগ্য রয়েছে, তারা কিন্তু সরাসরি বাছাই করে দেবেন বলে বলেছেন। এবং পরের দফা যে শুনানি চলবে দুপুরবেলা, তাদের দিকে নজর থাকলো আমাদের। আরও বিস্তারিত আপনাদের জানিয়ে থাকবো। ক্যামেরার সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট।